ভারতের মূল ভূখণ্ড থেকে বহু দূরে সাগরের বুকে ছোট ছোট বিন্দুর মতো কিছু দ্বীপ, তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে ভারতের নৌবাহিনী। দ্বীপগুলোতে বাড়ছে তাদের সামরিক উপস্থিতিও। আর এই কারণেই চীনের ঘুম হারাম হয়ে যাচ্ছে। কিন্তু কেন? কারণ এই এলাকাতেই লুকিয়ে আছে চীনের প্রাণভোমরা। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল যা বঙ্গোপসাগরের পূর্ব দিকে অবস্থিত। ৫৭২টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ ভারতীয় মূল ভূখণ্ড থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে। তবে এটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের কাছাকাছি অবস্থিত, যা একে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। বলা হয়ে থাকে চীনের প্রধান দুর্বলতা হল মালাক্কা প্রণালী, যা একটি সংকীর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। চীনের মোট ৭০% তেলের আমদানি এবং বিশাল বাণিজ্য এই পথ দিয়ে প্রবাহিত হয়। সাংহাই বন্দর থেকে কোনো জাহাজ যদি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করে, তবে প্রথমে তাকে দক্ষিণ চীন সাগর অতিক্রম করে সংকীর্ণ মালাক্কা প্রণালী দিয়ে বের হয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অতিক্রম করে বঙ্গোপসাগর হয়ে আরব সাগরে প্রবেশ করতে হবে। আর এখানেই চীনের যত ভয়। ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাধ্যমে মালাক্কা প্রণালীর প্রবেশপথের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এই দ্বীপগুলো ভারতের নৌবাহিনীকে মালাক্কা প্রণালীতে নজরদারি ও সম্ভাব্য অবরোধ গঠনের ক্ষমতা দিয়ে রেখেছে। ভারত ইতিমধ্যেই এখানে তার সেনা উপস্থিতি বৃদ্ধি করছে এবং অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়েন করছে। ১৮৯৭ সালে মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল আলফ্রেড থেয়ার এক ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ভারত মহাসাগরকে নিয়ন্ত্রণ করবে, সে এশিয়াকে শাসন করবে। বিশ্ব ব্যবস্থার ভাগ্য নির্ধারিত হবে এই সাগরের জলপথে। এত বছর পরে এসে সেই ভবিষ্যদ্বাণী যেন সত্য হতে চলেছে। খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে শুরু করে ভারত মহাসাগরের বাণিজ্য পথ দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, আরব এবং পূর্ব আফ্রিকাকে সংযুক্ত করেছে। বর্তমানে বিশ্বের ২/৩ তেল পরিবহন এই মহাসাগরের জলপথ ব্যবহার করে। কিন্তু শুধু তেল নয়, কয়লা রপ্তানিও এই বাণিজ্য পথের ওপর নির্ভরশীল। বিশ্বের ৩টি উন্নয়নশীল অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা বিশ্বব্যাপী কয়লা রপ্তানির অর্ধেকের বেশি সরবরাহ করে। এই কয়লার বেশিরভাগ ভারত, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়, যা এই অঞ্চলের শক্তির নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তাই চীনও বসে নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক উত্তরে রয়েছে মিয়ানমারের কোকো আইল্যান্ড। এই দ্বীপে চীন তার সামরিক উপস্থিতির জানান দিচ্ছে, আর এতে করে ভারতের সাথে উত্তেজনা আরও বাড়ছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারত শুধু তার নিজস্ব নৌশক্তির ওপর নির্ভর করছে না, কোয়াড জোটের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে, যা এই কৌশলগত সুবিধাকে আরও শক্তিশালী করে। যদি ভারত ও চীনের মধ্যে সংঘাত বাধে, তাহলে ভারত এই মিত্রদের সাথে মিলে চীনের জ্বালানি ও বাণিজ্য প্রবাহ বন্ধ করার পরিকল্পনা নিতে পারে, যা চীনের জন্য বিশাল সমস্যা তৈরি করবে। চীন তার বিকল্প হিসেবে থাইল্যান্ডের ক্রা খাল প্রকল্পের প্রস্তাব দিয়েছে, যা মালাক্কা প্রণালীকে বাইপাস করার সুযোগ দিতে পারে। কিন্তু এই প্রকল্পটি বহু রাজনৈতিক ও আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি। এমনকি এটি বাস্তবায়িত হলেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান এখনও ভারতের কৌশলগত দখলকে অক্ষুণ্ণ রাখবে, যার ফলে চীনের জন্য এটি পুরোপুরি কার্যকর সমাধান হতে পারবে না। ভারত যদি তার সামরিক ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করে, তবে চীনের মালাক্কা দুঃস্বপ্ন আরও গভীর হবে। ভবিষ্যতে যদি দুই দেশের মধ্যে কোনো বড় সংঘাত হয়, তাহলে ভারত সহজেই এই দুর্বলতা কাজে লাগিয়ে চীনের জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক কার্যক্রমে বিশাল প্রভাব ফেলতে পারে।